বিএনপির অন্তর্গত 4 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সাম্য মানবিক অধিক নীতিসমূলক আজকের যৌথ কর্মী সভার শ্রদ্ধাভাজন সভাপতি 4 নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মতিন সরকার। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট সদর উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব A.K. মোমিনুল হক। বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লালমনিরহাট জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব ফজল রহমান বুলু। উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব মাহবুব রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন লালমনিরহাট সদর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব ফখরুল ইসলাম বাবলু ভাই, স্বেচ্ছাসেবক সদস্য সচিব ও আমার বন্ধুবর জনাব ফজলুর রহমান নাজমুল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংগ্রামী সংগ্রাম আসসালামু আলাইকুম। হিন্দু ভেদের আদাব, জাতি ভেদে মোবারকবাদ। আমি শুধু একটু ইতিহাস বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা সকলেই জানেন ইতিহাস পর্যালোচনা করলে বাংলাদেশের সৃষ্টি লগ্নে বাংলাদেশের জনগণের সুখে দুঃখে জিয়া রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যবৃন্দ বাংলাদেশের যে কোনো দুঃসময়ে বাংলাদেশের পাশে ছিলেন, জনগণের পাশে ছিলেন। 1971 সালে 26শে মার্চ সেই পশ্চিম পাকিস্তানের কুশানলে পূর্ব পাকিস্তানের উপর নিরস্ত্র বাহিনীর উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক সেই সময় এই ফ্যাসিস্ট রাজনৈতিক সরকারের পিতা শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিলেন। আপনারা সকলেই জানেন। আত্মসমর্পণ করে উনি থেমে গিয়েছিলেন এবং তার সপরিবার শেখ হাসিনা সহ তার সপরিবার ভারতে গিয়ে আত্মগোপনে ছিলেন। ঠিক সেই সময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সেনাবাহিনীর মেজর, পাকিস্তানি মেজর থাকা অবস্থায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্যই যুদ্ধের ডাক দিয়ে তিনি অস্ত্র হাতে নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করেই উনি তার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। আপনারা সকলেই জানেন। তখন এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এসে রাষ্ট্রপতি নির্বাচিত হন। হয়ে বাংলাদেশ 1971 সাল পর্যন্ত আপনারা সকলে ইতিহাসে জানেন বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন সহ রক্ষী বাহিনী, কারাবাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছিলেন। সেই সময় আমরা ইতিহাসে শুনেছি বাংলাদেশের মানুষ না খেয়ে মরেছে, রাস্তায় না খেয়ে পড়ে বসছিলেন। সেই বিপদগ্রস্ত বাংলাদেশ থেকে পুনরুদ্ধার করে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপরে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য বদল করে দিয়েছিলেন। আপনারা সকলে জানেন সবুজ বিপ্লব, খাল খনন, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব সহ অনেক কর্মসূচি হাতে নিয়েছিলেন। আবার সেই আমরা কি দেখলাম ইতিহাসে, এই ভোটচোর হাসিনা সরকার বাংলাদেশে প্রত্যাবর্তন করার কিছুদিনের মধ্যেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই সার্কিট হাউসে তাকে হত্যা করা হয়। আমি মনে করব এই হত্যার সঙ্গে এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের জড়িত আছে এবং তাকে যেন আমরা বিচারের আওতায় এনে তাকেও আমি এই বিচারের আওতায় আনতে চাই। আমি জোর দাবি জানাই। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর বরণ করার পরেই তার সহধর্মিণী দেশ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে একত্রিত করে আবার বাংলাদেশকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করেছিলেন। সেই আমরা কি দেখলাম 1971 সালের পর থেকে এ যাবত জিয়া পরিবার বাংলাদেশের জনগণের পাশেই ছিল। আমি মনে করব সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উত্তরসূরি বর্তমান আমাদের দেশ নেতা তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণের বাংলাদেশের প্রস্তাবনা দিয়েছেন একটি দফার মধ্য দিয়ে। তাই আমি রাজপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণকে বলবো, আমাদের দেশ নেতা তারেক রহমান যে ডাক দিয়েছে সেই ডাক বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের ডাক। এই ডাক সকল শ্রেণী পেশা মানুষ ভেদাভেদের ডাক। তাই আপনারা সকলেই এই তারেক রহমানটাকে সাড়া দিবেন। সেই সাথে আমি বলতে চাই, আপনারা সকলেই জানেন বর্তমানে যে ফ্যাসিস্ট সরকারের
এমপি মন্ত্রী সহ বিভিন্ন নেতানেত্রী নামে হাজার হাজার ভিডিও দুর্নীতি করেছেন। আপনারা সকলে জানেন তারেক রহমানের ফরমাসি রায়ে বিভিন্ন মামলাকে সাজা দিয়েছিল। সেই তারেক রহমানের ক্রোকের একটা চিঠি ইস্যু করছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই ক্রোকের চিঠি ইস্যু কিন্তু তার বাড়িতে পাঠানো হয়। ঢাকা শহরে সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী তন্ন তন্ন করে খুঁজেও ঢাকায় তার কোন ঠিকানা নির্দিষ্ট কোনো বাড়ি পায়নি। সেই চিঠি সেই পর্যায়ক্রমে আবার সেই জিয়াউর রহমানের বাড়ি, জন্মস্থান বাড়ি বগুড়ার মাঠ বাড়িতে পাঠানো হয়েছে। যে পরিবার বাংলাদেশের জন্য নিরস চেষ্টা করে গেছে বাংলাদেশের জনগণের জন্য, সেই পরিবার বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত হতে পারে না। সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমার সংগঠন বাংলা জাতীয়বাদী দলের সঙ্গে যুক্ত। তাই আমি আমার ছাত্র দলের ভাইদেরকে বলবো, আপনারা ক্ষমতার দাপটে কারোর সঙ্গে খারাপ আচরণ করবেন না। হয়তো চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল সহ সমাজের জন্য অপকর্ম আপনারা লিপ্ত হবেন না। যদি আপনাদের সেই অপকর্মে লিপ্ত আমরা প্রমাণ পেয়ে থাকি, অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে আমাদের এই অঞ্চলের প্রিয়তা অন্তর্গত দুলু মহোদয় একজন সজ্জন ব্যক্তিত্ব, আমরা সকলেই জানেন। সেই মহোদয় আলোকিতুল্লাহ বিহাটের স্বপ্ন দেখেন 13টি সামাজিক অপরাধের সঙ্গে উনি বারবার অনেক প্রোগ্রাম করেছেন। আপনারা সকলেই জানেন, আমরা সাইকেল র্যালি করেছি, বিভিন্ন মিটিং, বিভিন্ন র্যালির মধ্য দিয়েই আমাদের প্রিয়তার স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সামাজিক অপরাধগুলো আছে। উদাহরণ যেমন বহুবিবাহ, জুয়া, মদ্যপান, পরিত্রাবৃত্তি, নারী শিশু পাচার, শিশু ছলন সহ 13টির অপরাধ থেকে অবশ্যই দূরে থাকবো। এবং আমাদের প্রিয়তা আগামীতে এই অঞ্চলে নির্বাচন করবেন, আপনারা সকলেই জানেন। আমাদের প্রিয়তা অত্যন্ত একজন সজ্জন ব্যক্তিত্ব। আমি মনে করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উনি যেন শুধু আমার 3 আসনে নয়, উনি যেন অন্য কোথাও একটি আসন নির্বাচন করেন, এটা আমার ব্যক্তিগত চাওয়া। সে কারণে আপনাদের কাজ হবে আপনাদের এই অঞ্চলে যেন আমাদের প্রিয়তাকে এসে ভোট চাইতে না হয়। আপনারা যেন সকল জনগণের পাশে গিয়ে সকল জনগণের মন জয় করে আপনারা যেন শতভাগ আমাদের প্রিয়তাকে ভোট দিতে পারেন, সেই আশা উদাত্তবান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক। দেশ নেত্রী এবং খোদা জিন্দাবাদ। আগামী সমন্বয় প্রধানমন্ত্রী দেশ তারেক রহমান জিন্দাবাদ। আমার আপনাদের প্রিয়তা দুলু ভাই জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর খান ভাইকে তার সুন্দর দিক নির্দেশনা বলে বক্তব্য দেওয়ার জন্য। ডাক দিয়েছে শহীদ জিয়া, নেত্রীবাদের খালেদা জিয়া। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন লালমনিরহাট স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলার সদস্য সচিব জনাব ফজলুর রহমান নাজমুল। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সাম্য মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে যৌথ কর্মী সভায় সভাপতিত্ব করছেন 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, লালমনিরহাট জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্র যুব নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এ.কে মামুনুল হক। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি বড় ভাই মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির সরকার। উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম সাবেক মেম্বার। উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ধনঞ্জয় কুমার রায় মত। উপস্থিত রয়েছেন লালমনিরহাট সদর উপজেলা যুব দলের সদস্য সচিব জনাব ফখরুল ইসলাম লাবলু।
ছাত্রদলের আহ্বায়ক জনাব জাহাঙ্গীর খান সহ রাজপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 4 নং ওয়ার্ড বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের প্রিয় নেতৃবৃন্দ, সকলকে লালমিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা আমার রাজনৈতিক অধ্যক্ষ আসাদুল হামিদ দুলু মহোদয়ের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আজকের এই কর্মী সভা একটি সাম্য মানবিক দিক নির্দেশনামূলক কর্মী সভা। আমরা দীর্ঘ 17 বছর এই ফাসিস্ট জালেম ভোটচোর সরকারের বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে এই জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে আবদ্ধ হয়ে বিভিন্ন হামলা মামলার উপরে বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং আমাদের প্রিয় নেতা যিনি আজকে এই সাম্য মানবিকের ঘোষণা দিয়েছেন জনাব তারেক রহমান, তিনি নিজেও এই সরকারের মিথ্যা মামলায় দেশের বাইরে দেশান্তরিত হওয়ার পরেও সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে উনি 31 দফার একটি ঘোষণা দিয়েছেন, যে 31 দফার মধ্যে আপনাদের আমার সকলের রাষ্ট্রের সকল সুবিধা সমানভাবে এবং আমাদের রাজনৈতিক এবং মৌলিক অধিকার, যে আপনার ভোটের অধিকার, ভাতের অধিকার, আইনি এবং সহ সুবিধাজনক যে অধিকারগুলো রয়েছেন ওই 31 দফার মধ্যে রয়েছেন, সেটা অবশ্যই আমাদের প্রধান অতিথি মহোদয় বিশ্লেষণ করবেন। এই জালেম সরকার দীর্ঘ 17 বছর আন্দোলনের মধ্য দিয়ে গত জুলাই আগস্টের 5 তারিখ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু পদত্যাগই করেন নাই, দেশ ছেড়ে বাইরের দেশে অবস্থান করতেছেন। প্রিয় নেতৃবৃন্দ, ইনি শুধু আমরা একটি ধাপ পার করতে পেরেছি যে এই জালেম সরকারকে পদত্যাগ করাতে পেরেছি, কিন্তু এই জালেমের যে প্রেতাত্মা, যে স্বৈরাচারী কায়দা এখন পর্যন্ত আমাদের দেশ থেকে যায়নি। তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছেন এদেশের মানুষকে বিপদে ফেলার লক্ষ্যে। ইনি বারবার এই ভারতে বসে আমাদের দেশের সম্পর্কে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কখনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, এক এক সময় এক ধরনের ষড়যন্ত্র করছেন। আমরা সেজন্য ষড়যন্ত্রের দিকে লক্ষ্য না রেখে আমরা আগামীতে এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা আগামী দিনে এদেশ তারেক রহমানের স্বপ্নের দেশ, সাম্যের দেশ হবে, মানবিকের দেশ হবে, এই আশায় আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের আহ্বান তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হামিদ দুলু মহোদয় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া আদাব। ধন্যবাদ ফজলুর রহমান নাজমুলকে তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন লালমনিরহাট সদর উপজেলার সদস্য সচিব, উপজেলা যুবদল জনাব ফখরুল ইসলাম লাবলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপুর ইউনিয়ন শাখার এই যৌথ সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন সরকার, আজকে এই যৌথ সভার আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট
লালমনিরহাটের সুযোগ্য সন্তান, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট সদর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, লালমনিরহাট সদর উপজেলার সাবেক আহ্বায়ক জনাব এ কে এম মমিনুল হক, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান লিটন, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি জনাব ফজলুর রহমান বুলু, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দাদা, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান সহ রাজপুর ইউনিয়ন বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। এখানে আমাদের একটিম চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছে সাম্য, মানবিক ও সমাজ গড়ার লক্ষ্যে, এই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি। আমরা দু একটি কথা না বললে না, আমাদের রাজপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ আছেন, আমাদের লক্ষ্যই থাকবে সামনে যে দিনগুলো আসতেছে, আমরা এই দিনগুলোতে লালমনিরহাট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে, সাধারণ মানুষের পাশে গিয়ে দুলু ভাইয়ের কথা বলতে হবে। লালমনিরহাটের এই উন্নয়নের যে দুলু ভাই দীর্ঘ সময় ধরে উন্নয়ন করেছে, সামনের যে দিনগুলোতে অবনতি ছিল, এই অবনতির দিনগুলোকে সামনের দিনে আরো সুন্দর লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দুলু ভাইকে এমপি বানাইতে হবে, মন্ত্রী বানাইতে হবে। এই লক্ষ্যে আমাদের সাধারণ লোকের পাশে গিয়ে দুলু ভাইয়ের কথাগুলো বলতে হবে। আর আমাদের সমাজে এমন কিছু কাজ করব না, চাঁদাবাজি, ধান্দাবাজি, কোনো জমি দখল, এগুলো আমাদের কাজ করা যাবে না। আমাদের দুলু ভাই যেহেতু একজন পরিষ্কার লোক, পরিষ্কারভাবে আমাদের সবকিছু কাজ করতে হবে। সংগ্রামী যুব দলের ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের যুব দলের এই 4 নম্বর ওয়ার্ডের আজকে উপস্থিতি মোটামুটি আজকে সুন্দর আছে, বিএনপিও সুন্দর আছে, আজকে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের আজকে সুন্দর আছে। তাই সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম লালু ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না, বুলেট বোমা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাবু ধনঞ্জয় কুমার রায় মনমতো। রাজপুর ইউনিয়ন এর 4 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ কর্মী সভার সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন চাচা, 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন চাচা। আজকের এই যৌথ কর্মী সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের উত্তরবঙ্গের লৌহ মানব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের
অত্যন্ত আস্থাভাজন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই AKM মমিনুল হক, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালগড় জেলা মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি জনাব ফজলার রহমান বুলু ভাই, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপি কান্ডারি, রাজপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব মাহবুব রহমান লিটন ভাই, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব রিজাউল কবির সরকার, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম সাবেক মেম্বার, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালগড় সদর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব ফখরুল ইসলাম দাদু ভাই, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ফজলুর রহমান নাজমুল, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালগড় সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান সহ রাজপুর ইউনিয়নের 1 থেকে 9 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমি রাজপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এমন একটি সময় এসে আজকে এই যৌথ কর্মী সভায় উপস্থিত হয়েছি, যে সময় বাংলাদেশে হাসিনার প্রেতাত্মারা বিভিন্নভাবে পায়তারা করছে। এই পায়তারাকে মোকাবেলা করতে গেলে আমাদেরকে ঐক্যভাবে, আমাদেরকে একত্রিত হয়ে জোটবদ্ধভাবে থাকতে হবে, যেন এই প্রেতাত্মারা আর মাথা ধরা দিতে না পারে। সেই সাথে আগামীতে আমাদের যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আমাদের রাজনৈতিক অভিভাবক উত্তরবঙ্গের লৌহ মানব অধ্যক্ষ আসাদুল্লাহ দুদু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে, সেই সাথে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই আশা আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল্লাহ দুদু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ধনঞ্জয় কুমার রায় মনমতকে তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আমার শ্রদ্ধাভাজন কাকু জনাব রফিকুল ইসলাম। জনাব রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য সমাজ বিনির্মাণে আজকে রাজপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ সভার উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের এই যৌথ সভার সম্মানিত সভাপতি আব্দুল মতিন সরকার, উপস্থিত আছেন আজকের এই যৌথ সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ দুদু মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন আমার শ্রদ্ধেয় বড় ভাই লালমনিরহাট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব AKM মমিনুল হক, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার ছোট ভাই লালমনিরহাট জেলা মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি জনাব ফজলার রহমান বুলু, উপস্থিত আছেন আজকের এই যৌথ সভা বিশেষ অতিথি হিসেবে রাজপুর ইউনিয়নের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপদেষ্টা কমিটির সদস্য জনাব মর্তুবুর রহমান,
আরো উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জনাব রেজাউল করিম সরকার উপস্থিত আছেন। আজকের এই বিশেষ অতিথি হিসাবে আমার শ্রোতাভাজন বড় ভাই রাজপুর ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান লিটন ভাই উপস্থিত আছেন। লালমনিরহাট স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক ফজলুর রহমান নাজমুল উপস্থিত আছেন। যুব দলের সদস্য সচিব হিসেবে ফখরুল ইসলাম লাবলু উপস্থিত আছেন। জাহাঙ্গীর খান ছাত্রদল উপজেলা আহ্বায়ক। আরো উপস্থিত আছেন রাজপুর ইউনিয়নের আমার স্নেহের ভাতিজা, এই রাজপুর ইউনিয়নের যুব দলের সম্মানিত সভাপতি মহিদুল ইসলাম মাইদুল, 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজপুর ইউনিয়ন বিএনপি, এবং সকল দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আমি আজকে আপনাদের সামনে কোনো রাজনীতি বক্তব্য দেব না, যেহেতু আমার এখানে আমার সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, প্রধান অতিথি মহোদয় আছেন, তিনি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। কিন্তু আমার একটি কথা না বললে নয়, যেহেতু রাজপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আপনারা আমাকে নিয়োজিত করছেন, কাজেই আমার সাংগঠনিক হিসাবে কিছু কথা অবশ্যই বলতে হবে। আজকে যেহেতু 4 নং ওয়ার্ডের যৌথ সভায় সুন্দর উপস্থিতি দেখে আমি 4 নং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলবো, আমার পূর্বে সকল বক্তাগণ বিগত সরকারের কথা বলছেন। বিগত সরকার এই 15 থেকে 16টি বছর আমরা তাদের খপ্পরে পড়ে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়ে আসছি, এটা আপনারা সকলেই জানেন। এ ব্যাপারে আমার প্রধান অতিথি মহোদয় সবকিছুই আপনাদেরকে বলবেন। কিন্তু যে কথাটা আমি বলতেছিলাম, রাজপুর ইউনিয়নের বিশেষ করে আমাদের এই তিস্তা নদীর 2 কুল বয়ে আমাদের ইউনিয়ন অবস্থিত, সেই কারণে আমরা এই রাজপুর এবং খুনিয়াগাছের মানুষ, আমরা এই নদী ভাঙ্গার কবলিত হতে দীর্ঘদিন ধরে আমরা এই নদীর পাড়ে এপার ওপার হয়ে বসবাস করে আসতেছি। প্রিয় বন্ধুগণ, বিশেষ করে আমাদের এই 2টি ইউনিয়ন এই নদীর কবল থেকে, নদী ভাঙ্গন থেকে রোধ করতে গেলে আমাদের প্রাণ প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মহোদয়, তিনি আপনাদের অন্তরে অন্তরে গেঁথে বসেছেন। এটা আপনাদের কি স্মরণ আছে কিনা? আজকে রাজপুর ইউনিয়নের মানুষ, ভাই যখন গত সময়ে ক্ষমতায় ছিলেন, তখন এই রাজপুর ইউনিয়ন মনে হয় এমন অবস্থা, আজকে আমার প্রধান অতিথি মহোদয় এখানে আছেন, রাজপুর থেকে হীরামানিক বেশি দূর নয়। আমার মনে হয় আমাদের প্রাণপ্রিয় নেতা যদি এই
রাজপুরের দিকে লক্ষ্য না করতেন, আজকে ওই সতী নদী ক্রস করে হীরামানিক পর্যন্ত এই তিস্তা নদী বয়ে যেত। প্রিয় বন্ধুরা আমার, তাই আমাদের রাজপুর ইউনিয়নের কাজ কিন্তু শেষ হয় নাই। কি কাজ কি শেষ হয়েছে? আমাদের আরো প্রয়োজন আছে ভাইকে, ভাইয়ের দরকার আছে কি নাই? তাই একটু দয়া করে প্রাণ খুলে কথা বলবেন, দুই একটা কথা আমার জবাব দেবেন আপনারা। আমাদের এই তিস্তা নদীর ভাঙন রোধ এবং আমরা এমন অবস্থায় বসে আছি, এই নদীর দুই কূলের মানুষ, বিশেষ করে আমাদের তিস্তার চরের মানুষ 11টি মৌজা জমি ঘাস খতিয়ার হয়ে আছে। আমাদের বাপ দাদা মা বাবারা মারা গেলে ওই ঘাস সম্পত্তিতে কবরস্থান দিতে হবে, কোনো উপায় নাই। আরো অনেক কাজ আছে। আমাদের ওই তিস্তা নদী এখন দক্ষিণমুখী হয়েছে, আবার সামনে আবার উপক্রম করতেছে। এই কাজগুলি আমাদের করতে গেলে কিন্তু আমাদের প্রাণ প্রিয় নেতা এই অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয় বিহীন আমার মনে হয় আর কোন রাজনীতি অভিভাবক গোটা লালমনিরহাটে জন্ম আজ পর্যন্ত নেন নাই। যদি সেটাই হয়, তাহলে আগামী দিনের নির্বাচনে আমাদের এই ভাইয়ের হাতকে শক্তিশালী করতে গেলে আজকে যারা এখানে যৌথ সভায় উপস্থিত আছেন কর্মী ভাইয়েরা আমার, আমি তাদেরকে বিশেষ অনুরোধ করব। আমার ইতিপূর্বের বক্তারা বলছেন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে, শুধু বক্তব্য দিয়ে গেলে হবে না, আমাদের সকল কর্মীকে মাঠে নামতে হবে, ঘরে ঘরে যেতে হবে, সকল ভাইদের বাড়িতে গিয়ে বসতে হবে, বুঝাতে হবে, তাহলে না আমরা তার ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারবো। গ্রাম অঞ্চলের মানুষ তারা বুঝবে যে এই মানুষটির দ্বারা আমাদের উপকার পাওয়া সম্ভব। কি ঠিক না বেঠিক বলছি ভাই? কাজেই যারা কর্মী ভাইরা আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, তেনাদেরকে আমি আজকের এই যৌথ সভায় আমি করজোরে অনুরোধ করব, রাজপুর ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আপনারা যাদের মধ্যে কর্মীদের মধ্যে কোন দলের মধ্যে কোন সমস্যা ইনশাআল্লাহ নাই, যদি থেকে থাকে সেটা আমার রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মহোদয় বক্তব্যে বলে দেবেন। আপনারা সে মোতাবেক অতি তাড়াতাড়ি এটাকে সুন্দরভাবে সুসংগঠিত করে আমরা সকলেই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই আমার মহান নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়ের হাতকে শক্তিশালী করতে গিয়ে যাহা করা প্রয়োজন আমরা সেটা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর আমার বক্তব্য এখানে বাড়াবো না। আমি শেষে সবাইরে সুস্বাস্থ্য কামনা করে, সবাইরে দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদব। ধন্যবাদ শ্রদ্ধাভাজন কাবু রফিকুল ইসলামকে তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহকারী সহসভাপতি বাবু রেজাউল করিম সরকার, জনাব রেজাউল করিম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ সভার শ্রদ্ধাভাজন সভাপতি, 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন সরকার, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি লালমনিরহাট জেলা বিএনপির
যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট সদর উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হবিব দুলু ভাইয়ের অত্যন্ত আস্থাভাজন, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এ কে এম মমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব ফজলুর রহমান বুলু, রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাহবুবুর রহমান লিটন, রাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম, রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার রায় মনমত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা শাখার সদস্য সচিব লাভলু, লালমনিরহাট সদর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলুর রহমান নাজমুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব জাহাঙ্গীর খান সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। সবাই যে কথাটি বলেছে আমি সেটাই বলবো যে আমাদের প্রধান অতিথি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি একটা আহ্বান করব, আগামী দিনে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশিত যে 31 দফা আছে, এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে কর্মসূচি আসবে আমরা সবাই একতাবদ্ধ হয়ে সেই কর্মসূচি পালন করব, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হবিব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন দাদু রেজাউল করিম সরকারকে। ডাক দিয়েছে শহীদ জিয়া, নেত্রী মদের খালেদা জিয়া। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা জনাব মাহবুবুর রহমান লিটন। জনাব মাহবুবুর রহমান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজপুর ইউনিয়ন শাখার 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মানবিক সমাজ বিনিময়ের লক্ষ্যে যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি, 4 নম্বর ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মতিন সরকার। আজকের এই যৌথ কর্মী সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই অত্র অঞ্চলের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, আমাদের পার্শ্ববর্তী হীরা মালিকের কৃতি সন্তান, লালমনিরহাট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সবল উপজেলা চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই এ কে এম মমিনুল ইসলাম। উপস্থিত রয়েছেন জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি, রাজপুরের কৃতি সন্তান জনাব ফজলুর রহমান বুলু। উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছে রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের সকলের মুরব্বী মজলিবুর রহমান। উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার রায় মনমত। উপস্থিত রয়েছেন লালমনিরহাট সদর যুবদলের বিপ্লবী আহ্বায়ক সদস্য সচিব জনাব ফখরুল ইসলাম লাবলু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃতি সন্তান জনাব নাজমুল হোসেন নাজমুল। উপস্থিত রয়েছেন লালমনিরহাট সদর ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃতি সন্তান জাহাঙ্গীর খান সহ আমার এই 4 নম্বর ওয়ার্ডের ধন্যবাদ নেতা ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন, রাতে অনেক হয়েছে, মনে হয় অনেকেরই কষ্ট হচ্ছে, তো সে কারণে এই বক্তব্য বাড়াবো না। আমাদের প্রধান অতিথির কাছে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। শুধু আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই রাজপুর ইউনিয়ন একটু সাম্প্রদায়িক সম্প্রীতির ইউনিয়ন। এই ইউনিয়নে আমরা হিন্দু মুসলিম অত্যন্ত নিবিড়ভাবে বসবাস করি, কিন্তু এখানে আজকে অসাম্প্রদায়িক এই
শেখ হাসিনা স্বৈরাচার সরকারের যে প্রেতাত্মারা আছে তাদের সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করতে চাচ্ছে আমাদের বাংলাদেশে। এ থেকে আমাদেরকে সকলেই সতর্ক থাকতে হবে। তার কারণ আমি শুরুর গল্প বলি। এক শগুনের দুটি বাচ্চা ছিল। এই শগুনের বাচ্চা শগুনকে বলছে যে আমরা মানুষের মাংস খাবো। এখন শগুন মানুষের মাংস কোথায় পায়? ওই শগুন মাংস নিয়ে এসছে, শুকুরের মাংস নিয়ে এসছে। তো বলছে যে না, আমরা শুকুরের মাংস খাবো না, মানুষের মাংস খাবো। আবার গেছে, তা গরুর মাংস নিয়ে এসছে। এখন বলছে গরুর মাংস তো আমরা খাবো না, মানুষের মাংস খাবো। তখন শগুন করে মানুষের মাংস পায় কোথায়? তখন শগুন করছে কি, এই গরুর মাংস নিজে রাখছে মন্দিরে, আর শুকুরের মাংস নিজে রাখছে মসজিদে। যখন মসজিদে দেখছে তখন ওই হিন্দু আর মুসলমানের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। মারামারিতে অনেক লোক মারা গেছে। তখন শগুন করে দেওয়া আবার ওই মানুষের মাংস নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়ানো শুরু করছে। ঠিক এইরকম কিন্তু শগুন কিন্তু আমাদের বাংলাদেশের উপর আজকে দৃষ্টি ফেলছে। যারা আজকে বিভিন্ন দেশ থেকে, ভারত থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য ওই শগুনের মতো তারা দৃষ্টি দিচ্ছে। সে ব্যাপারে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সমস্ত শগুনের কোনো কথা আমাদের শোনা যাবে না, তাই না? যাই হোক, এই 4 নম্বর ওয়ার্ডের রাজনৈতিক অবস্থা আমি একটু বলি। এই যে আমাদের এখানে যে স্পটটি দিয়েছে, আমাদের সেক্রেটারি সাহেব বলছে যে আজকে যে স্পটটুকু দেওয়া হয়তো এই জায়গায় থাকতো। স্পটটা কত সালে হয়েছে? স্পটটা এখানে 4 সালে 5 সালে হয়েছে স্পট, 6 সালে কাজ সমাপ্ত হয়েছে। কিন্তু আমি একটু সত্য কথা বলি, 8 সালের যে নির্বাচনটা হয়েছে এখানে, যে 8 সালের নির্বাচনে এই 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা কতটা ভোট পাচ্ছি? 129টা ভোট পাচ্ছি আমরা 8 সালের নির্বাচনে। যেখানে কোটি কোটি টাকা খরচ করে এখানে একটা স্পট দেওয়া হয়েছে, আরো অনেক কাজ করা হয়েছে, বাদ্যস্থান নির্মাণ করা হয়েছে। এতগুলো কাজ করার পর যদি এই কেন্দ্র থেকে আমরা 129টা ভোট পাই, তাহলে আপনারা হিসাব করেন আমরা কোন পর্যায়ে আছি। এই অবস্থা থেকে আমাদের বুঝতে হবে যে আমরা একটা যদি স্পটটা না হলে আমাদের স্থান থাকতো না। আর 8 সালের নির্বাচনে আপনারা ভোট দিলেন না, স্পট করে আমরা কি করলাম? বেশি হবে। এখন যদি আগামী নির্বাচনে আপনারা এইরকম ভোট করেন, এবারে কিন্তু এইরকম ভোট করলে আপনারা নিজেরাই ধরা খাবেন। কারণ এই এলাকার কাজ কোনো শেষ হয় নাই, অনেক কাজ বাকি আছে, এখনো আছে না বাকি? এখন দেখা যাবে আগামী নির্বাচনে আমরা এখানে দুলুবাইকে ভোট দিলাম, গত বছর 129, এবার দেবো না 229 হবে? ভোটের পরে দুলুবাই এখানে আসবে কোনোদিন? আরো কবে যে ওখানে 200 ভোট দিচ্ছে আমাকে, আপনারা মুখ দিতে পারবেন না। সেই কারণেই আমাদের এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই 8 সালে ফিরে গেলে আর চলবে না, 24 সালে আসতে হবে। এই এলাকায় যত ভোট আছে, এই এলাকায় সমস্ত ভোট দুলুবাইকে দিতে হবে। দুলুবাইকে যদি আপনারা ভোট দিতে পারেন, আমরা বলতে পারবো দুলুবাই ওই সেন্টারে আপনার ভোট বেশি দিচ্ছে, এখন আমরা এই দাবি দেবো আছে, আমাদের মানতে হবে। তখন না উনি মানবে। সে কারণে আমি সবাইকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা দুলুবাই হাতে শক্তিশালী করবেন। এই শক্তিশালী করতে গেলেই আগামী নির্বাচনে আপনাদের ভোট দিতে হবে। আর এখানে 4 নম্বর ওয়ার্ডের রাজনৈতিক সাংগঠনিক অবস্থা অত্যন্ত ভালো। আমি আজকে যে আপনাদের এখানে উপস্থিতি, আমি ধন্যবাদ জানাই এই 4 নম্বর ওয়ার্ডের সভাপতি সম্পাদককে, তার সুন্দর একটা এরকম আয়োজন করার জন্য। এবং আপনাদের যে সাংগঠনিক যদি কোনো ত্রুটি থাকে, আমাদের যে এখন সদস্য কমিটি আছে, এই কমিটিতে কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনারা সকলে বসবেন, আমাকেও ডাকবেন, আমরা বসে এই কমিটি সংশোধন করে যে সুন্দর একটা কমিটি করা যায়, যাতে কোনো এখানে আমি জানার মধ্যে কোনো সমস্যা বড় ধরনের নাই। তারপর যদি সমস্যা থাকে আমরা বসে সমাধান করবো। তো যাই হোক, আপনারা একটা বক্তব্য শুনলেন। আমাদের আজকের প্রধান অতিথি, উনি আসলে মানসিকভাবে এত চাপে আছে যেটা বলার মতো নয়। উনি বারবার বলছিল আমাকে যে ভাই ওই প্রোগ্রামটা তোমরা করে নাও, আমার শরীর আর খুলে না। উনি আজকে বেরোছে, উনি এখান থেকে একটা তাফসির মাহফিলে যাবেন, এখান থেকে যাবেন। তো বুঝলেন তার কি অবস্থা। তো তাকে আমরা কষ্ট দিতে চাই না। উনি অনেক কষ্ট করে এখানে আসার কারণে রাজপুর ইউনিয়ন আয়োজক যারা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শুনেছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দুলুভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমার শ্রোতাবাদর মামা জনাব মাহবুবুর রহমান লিটনকে তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। টেকনাফ থেকে তিতলিয়া ডাক দিয়েছে শহীদ জিয়া। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন লালমনিরহাট জেলা পরিষদের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন কাকু জনাব ফজলুর রহমান বুলু। জনাব ফজলুর রহমান বুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ
আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের প্রধান অতিথি লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট সদর উপজেলার সাবেক আহ্বায়ক, লালমনিরহাট সদর উপজেলার সাবেক সুযোগ্য উপজেলার চেয়ারম্যান, আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব একে মমিনুল হক। উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মাহবুবুর রহমান লিটন। উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির সরকার। উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য। উপস্থিত আছেন লালমনিরহাট সদর উপজেলার সদস্য সচিব জনাব ফখরুল ইসলাম লাবলু। উপস্থিত আছেন লালমনিরহাট সদর উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক আমার ভাতিজা তফর। উপস্থিত আছেন লালমনিরহাট সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব নাজমুল ইসলাম নাজমুল। উপস্থিত আছেন ছাত্র দলের বিপ্লবী মেধাবী ছাত্র নেতা সদর উপজেলার আহ্বায়ক জাহাঙ্গীর খান। উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন সকল ওয়ার্ডের বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক। আমার সামনে উপস্থিত আছেন যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক, সহসভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ 4 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম, আদাব। আসলে বক্তব্য দেবে আমাদের প্রধান অতিথি, তা আমি বলবো না, আমি শুধু একটা কথা বলবো। আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামের ভাষায় কথা বলি। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসছে, শেখ মুজিবুর রহমানের আমলে অনেক দুর্ভিক্ষ হয়েছে। মুরব্বী যারা আছে তারা তো আপনারা অবশ্যই জানেন, দুর্ভিক্ষ ছিল। আবার শেখ মুজিবুর রহমান কি বলছে যে বাংলাদেশে 7 কোটি মানুষ, 7 কোটি কম্বল, আমার নিজের কম্বলটা নাই। উনি খুব ব্যর্থহীন কণ্ঠে বলছেন যে মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। কে চোর? ওই আওয়ামী লীগ চোর। তা শেখ মুজিবুর রহমান আমরা আমল দেখেছি। আমরা কি দেখলাম? জিয়াউর রহমান বাংলাদেশে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলো, জিয়াউর রহমান বাংলাদেশকে একটা স্বনির্ভরশীল বাংলাদেশ গঠন করছে। কিন্তু জিয়াউর রহমানকে তারা বাংলাদেশকে রাখছে, জিয়াউর রহমান বাংলাদেশকে স্বনির্ভরশীল রাখছে। শিল্পের যদি উন্নয়নের যদি আমরা কথা বলি, জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে। আমরা যদি কৃষির উন্নয়নের কথা বলি, জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে। আমরা যদি শিক্ষার উন্নয়নের কথা বলি, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে। শুধু জিয়াউর রহমানকে আমরা এটাই স্মরণ করব না, জিয়াউর রহমান বাংলাদেশকে স্বনির্ভরশীল করার জন্য বিশ্বের কাছে আমাদের এশিয়া মহাদেশে একটা ছাড় প্রতিষ্ঠিত করছে, যে 60টা দেশে নিয়ে আমাদের একটা কাজ হবে, যে আমরা ঐক্যমত পোষণ করব। আমরা যদি কোনো দেশ কোনো বিপদে পড়ে, আমরা সেখানে সাড়া দেব। কেউ যদি কোনো দেশের যদি অভাব হয়, আমরা তাদেরকে অর্থ দেব, তাদের খাবার দেব। এইরকম একটা একটা ছাড় প্রতিষ্ঠিত করেছে। যাই আমি জিয়াউর রহমানের কথা না বলি, আসেন খালেদা জিয়ার কথা। খালেদা জিয়া আসে কি করলো? একজন গৃহিণী আসিয়া জিয়াউর রহমানকে যখন মারলো, তখন দলের দায়িত্ব নিয়ে স্বৈরাচার এরশাদের জন্য 9টা বছর আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচার এরশাদকে পতন করলো। 1982 সালের 24শে মার্চ উনি ক্ষমতায় আসছে, আর 90-এর 6 ডিসেম্বর উনি পদত্যাগ করছে। কে আন্দোলন করলো? খালেদা জিয়ার আন্দোলনে। খালেদা জিয়া বলছিল 1986 সালে, যতদিন পর্যন্ত বাংলাদেশে এই সরকার থাকবে আমি রাজপথে থাকবো। একই ভাষায় কিন্তু হাসিনাও বলছিল যে যতদিন পর্যন্ত এই স্বৈরাচার এরশাদ থাকবে আমি রাজপথে থাকবো। এমন দেখেন 86 সালে খালেদা জিয়া ওই বাসা নাই যেতেই শেখ হাসিনা বলছে যে আমি ভোট করব। 86 সালে ভোট করে নাই আওয়ামী লীগ, আবার ওই 6 মাস পরে আবার আওয়ামী লীগ ওই সংসদ থেকে বাদ দিয়েছে। তাহলে আওয়ামী লীগ কত বড় চিটিয়ার। তারপরে আসলে দেখেন শেখ হাসিনা দেখেন কিভাবে এই বাংলাদেশে এই ক্ষমতায় থাকার পরে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের যে কৃষকদের যে ন্যায্য অধিকার, বাংলাদেশের যে শিক্ষার যে আজকের ছেলেপেলেরা যে লেখাপড়া শিখেছে, লেখাপড়া যে কতদিন নিচে নামে গেছে,
এই সেই 15 বছরে এই শেখ হাসিনা ইয়ে করছে। শুধুমাত্র শেখ হাসিনার কোনো তবিল নাই, বাংলাদেশে কোনো তবিল নাই, জনগণ ওনাকে ভালোবাসে না। ওনার তবিল ছিল ওই কয়েকটা পুলিশ। তা পারছে শেখ হাসিনা, পারছে, সে ভারতে গেছে। আর একটা জরিপ দেয়, প্রধান অতিথি খুব ব্যস্ত, আমি আরেকটা কথা বলবো, যেহেতু আপনারা আমার খুব আপনজন। খালেদা জিয়া তার জীবনে যতবার নির্বাচন করছে 5টি আসনে নির্বাচন করছে। যেবার নির্বাচন করছে তার পরের বার আবার যদি নির্বাচন করে ওই আসনে, ওই যে 5টি আসনে নির্বাচন করছে ওই আসনে কিন্তু খালেদা জিয়া নির্বাচন করে নাই, অন্য 5টা আসনে নির্বাচন করে। নির্বাচন করার পরে ভোট দেখে 5টা আসনেই খালেদা জিয়া জিতে। আর শেখ হাসিনা এমন নেত্রী, আওয়ামী লীগ 3টের উপর কোনো আসনে নির্বাচন করতে পারে নাই, 2টাতে হারে, 1টাতে জেতে। এই পীরগাছায় নূর মোহাম্মদ মন্ডল নামে এক ভদ্রলোক আছে, মমিনুল ভাই অত্যন্ত কাছে, খুব ভালোভাবে চেনে। আর একজন সাধারণ মমিনুল ভাই যেমন দেখে দিয়েছিলাম আমরা উপজেলা নির্বাচনে কিভাবে মতিয়ারকে বাস দিছি, ঠিক ওই রকম শেখ হাসিনাকে নূর মোহাম্মদ মন্ডল একজন গ্রামের মানুষ, তাই শেখ হাসিনাকে হারিয়ে দিয়েছে। এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ 15 বছরে, আমরা রাজপুরের কথা বলি, রাজপুরে 15 বছরে কোন জায়গায় তাজপুরে সিঁড়ি থাকবে, মোহাম্মদ থাকবে না। কি হলো 6 নম্বর ওয়ার্ডে কি হবে, ওয়ার্ডে কয়েকটা জায়গায় মোহাম্মদ থাকবে, বাকি সিঁড়ি থাকবে না। এই হলো আওয়ামী লীগের হলো ইয়া। আওয়ামী লীগ বলে কোথাও সিঁড়ি থাকবে, কোথাও মোহাম্মদ থাকবে। সে কারণে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, উনি 31 দফা আমাদের মাঝে আমাদেরকে বলছে যে আপনারা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের 31 দফা ওনাদেরকে শুনে দেন। শুনে দিলে কি হবে, যে উনি যদি বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে ওই 31 দফা আছে, আমরা শিক্ষার উন্নয়ন করব, কৃষকদের কৃষি উন্নয়ন করব, আমরা শিল্পের উন্নয়ন করব, আমরা আমাদের রাস্তাঘাট যত কিছু আছে আমরা উন্নয়ন করব। আমাদের ধর্ম জাত নিরাপত্তা সবার থাকবে। আমরা আমাদের মানুষের বাক স্বাধীনতা, মানুষ সবাই তার ব্যক্তি স্বাধীনভাবে কথা বলতে পারবে। যাই হোক, মাননীয় প্রধান অতিথিকে আমি অনুরোধ করবো এই বিষয়ে কথা বলবে, এবং এরপরেও আমাদের কিন্তু মিটিং আছে, মিটিং হবে, উনি বলবেন। তা আমি চাই যে আমাদের যে 31 দফা, যে রাষ্ট্র কাঠামোর যে আমাদের যে 31টা দফা আছে, আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি, আমি আমাদের নেতৃবৃন্দকে বলি যে আমরা প্রত্যেকটা মা বোন, শুধু ভাইদেরকে না, আমরা বোনদেরকে, মাদেরকেও আমরা বুঝাবো যে আমাদের তারেক রহমান এই যে রাষ্ট্র কাঠামো, এই যে বাংলাদেশকে একটা সমৃদ্ধিশীল করবে, এই 31 দফা যদি উনি ক্ষমতায় আসে, তাহলে এই 31 দফা, তাহলে আর বাংলাদেশে ভোট দেওয়া, যে আমি আজকে বাড়িতে থাকিয়া ওই জাহিদুল নামে আমার এক ভাই আছে, বিএনপির খুব কর্মী একজন, কয় ভাই ভোটের দিন মুই কি করছম, মুই একটা ব্রয়লার কিনছম, বাড়িতে নিয়ে যা খাইছম, খাওয়ার পরে যখন জানাম যে ওটা তো আওয়ামী লীগ দিচ্ছে, মতিয়ার দিচ্ছে, মুই ওই লন্ডির দোকানে যা কাছে, হ্যাঁ আমরা দিচ্ছি, হ্যাঁ টাইম দিচ্ছে, সেটা বলে না, আমাকে গল্পটা শুনেছে। তা যাই হোক, আমি আপনাদেরকে বলি যে রাজপুরে ওই যে নদী ভাঙ্গার এই রক্ষাটা কে করছে ভাই, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ বিদ্যুৎ। ওনার কিন্তু ব্যক্তি স্বার্থ ছিল না যে উনি যে নদী ইয়া করছে, ওনার দায়িত্ব ছিল বিদায় উনি কিন্তু নদীর কাজ করছে। কিভাবে কাজ করছে, যে লোকটি 2003 সালে জুন মাসে আমার মনে আছে, তার প্রথম সন্তানকে কোলে করে নিয়ে একটা ভিটে বাড়িতে বসি বলছিল যে আর একটি চাপা পড়বে না, পড়ছে ভাই, পড়ছে। এটা কার কথা, অধ্যক্ষ আসাদুল্লাহ বিদ্যুৎ তার বড় সন্তানকে কোলে নিয়ে বলছিল। আমরা সবাই কথাটা কি মিথ্যে বলছি? তা আগামী দিনে আমাদের রাজপুরে অনেক সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান করতে গেলে আমাদের অতীত ভুলে যেতে হবে। এই যে আমাদের যে সভাপতি মাহবুব রহমান লিটন বলল যে আমাদের সম্প্রীতি, হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতিটা যেন বজায় থাকে। এইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি কেউ কোনো পায়তারা করে, আমরা তাদেরকে বলি আপনারা হুঁশিয়ার হয়ে যান, আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন না। আমরা আগামী দিনে আমাদের রাজপুরে আমাদের হিন্দু ভাই মুসলমান ভাই আমাদের সম্প্রীতি ঠিক থাকবে, আমরা আমাদের ইউনিয়নের উন্নয়ন করব। আমাদের স্কুল, এই যে অন্যান্য ইউনিয়নে
হাই স্কুল হলো 4টা 5টা 6টা। হারাটিতে যে আমাদের মমিনুল ভাইদেরও ওনারাই ওনার দাদারাই হাই স্কুল করছে, আমাদের বানিয়াটারির বেশ কয়েকজন ওই স্কুলের টিচার, বেশ কয়েকজন টিচার ওই স্কুলে। রাজপুরে একটা হাই স্কুল। তাহলে আজকে যদি আমরা যদি আমাদের আজকে যদি একটা হাই স্কুল, তাহলে আমাদের যদি পাশাপাশি থাকতো, আমাদের ছেলেপেলেরা পড়াশোনা করতে পারতো। তো যাই হোক, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আগামী দিনে আমরা ষড়যন্ত্রের যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা মোকাবেলা করে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে আমরা ভোট দেব এবং আমাদের ইউনিয়নের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করে নেব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীরোত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ঘুমাও তুমি পরম শান্তিতে, হে স্বাধীনতার ঘোষক, আমরা জেগে আছি তোমার প্রিয় বাংলাদেশ রক্ষায়। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের যৌথ কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, যুব নেতা জনাব এ.কে.এম. মমিনুল হক। জনাব এ.কে.এম. মমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক রাত হয়ে গেছে, তার উপরে নদীর পাশে একটু ঠান্ডা তো মনে হয় বেশি লাগতেছে, আর আমারও কিন্তু গালার অবস্থা ভালো না। হকারের মতন প্রতিদিনই চলছে 2টা-3টা। আজকে রাজপুর ইউনিয়নের এই 4 নম্বর ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি ফজলুর রহমান বুলু, রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মাহফুজ আলম লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আপনাদেরই তো জামাই নাকি, এই 4 নম্বর ওয়ার্ডের জামাই মন মতো, এবং আমার মুরব্বী উপদেষ্টা মতলব ভাই, যুব দলের সদস্য সচিব ফখরুল ইসলাম লাবলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলুর রহমান নাজমুল এবং ছাত্র দলের আহ্বায়ক সংগ্রামী ছাত্র নেতা জাহাঙ্গীর খান সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং 4 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, সকল কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। তাজপুর আর আমার বাড়ি এটা কি বহুদূর? খালি এই নদীটা পার হইলে আমার বাড়ি। আমার মুরব্বী এখানে অনেক আছেন, ওনারা হয়তো জানেন যুদ্ধের সময় এই অঞ্চলে আমরা আশ্রয় নিয়েছিলাম। আমার যতটুকু মনে পড়ে, আমার বাপ্পার কাছে যতটুকু গল্প শুনেছি,
তা তাজপুরের লোক যদি 129টা ভোট দেয় আর হীরামণিকের লোক যদি 1300 ভোট দেয়, বলেন তো দুলু ভাই কার কাম করবে? তো দুলু ভাই কিন্তু আমার হীরামণিকের কাম করে নাই। প্রথম ক্ষমতায় এসে এই রাজপুরের মানুষের রক্ষা করার জন্য আগে কাজ করেছে। দুলু ভাইয়ের পরেও তো অনেকে এমপি হয়েছিলেন, অনেকে মন্ত্রী ছিলেন। যেভাবে হোক, বৈধভাবে অবৈধভাবে হোক, মন্ত্রী হয়েছে। আমার এলাকার লোকের কাজ না করে তারা অবৈধভাবে স্কুলের নিয়োগ বাণিজ্য করেছে। আপনার টেন্ডার বলেন, যে ধরনের এই কাজ বলেন। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, মন্দির মসজিদে টাকা দিয়ে সেই টাকা পর্যন্ত তারা তুলে খেয়েছে। দুর্নীতি কত প্রকার ও কি কিভাবে ভোট ডাকাতি করতে হবে, কিভাবে জনগণের ভোট সেন্টারে লাগবে না। এদেশের মানুষের গণতন্ত্র নাই, সেটি ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে এটা প্রমাণ করে দেখিয়েছে। এখন সেই দলে যদি আমার তাজপুরের লোকজন থাকে, আবারও যদি তাদেরকে ভোট দেয় বা তাদের দোষর, আওয়ামী লীগ তো একলা দোষী নেয়, বড় দোষী তাদের দোষর জাতীয় পার্টি আর এক স্বৈরাচার, যে দালালের দালাল সকাল বিকেল করে টাকা নেয়। আমাদের বড় বাড়ি হাটত, তারপরে লালবাগের হাট, রংপুরের গরুর কিছু দালাল আছে না, সেগুলোকে মনে হয় 10 বার এই পানির নিচে তিস্তা নদীর পানি খোয়াবে। তার চেয়ে বড় দালাল হলো জাতীয় পার্টি, যারা আমাদের বিরুদ্ধে দালালি করে হাসিনার কাছে ভোট বিক্রি করে দিয়ে তাদের নিজেদের সুবিধা নিয়ে তাদের ভাগ্য করেছে। আর আমাদেরকে ওই যে ভাঙ্গা রাস্তা, আমি যতদিন এই এলাকায় আসছি, ওই যে সেদিনও নামযজ্ঞতে এসে আপনাদের অষ্টপ্রহরে এসে আমি বলছিলাম যে আজ থেকে 10 বছর আগে যে রাস্তা দেখছি এখনো সেই রাস্তার অবস্থা। করলোটা কি ভাই? কি উন্নয়ন করলো? এটা তো দেখা লাগবে না আপনাদের? আর বিশেষ করে 4 নম্বর ওয়ার্ড, আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, ওনারা মনে করে যে আপনাদের ভোটটা ওনাদের প্রতি বাপদাদার সম্পত্তি। আমার অনেক হিন্দু ভাইদের সাথে কথা হয়, ভাইজান কি কই, কাউকে চেয়ারম্যান কি কই, ভোট দিলেও আমাক কয়, না দিলেও আমাক কয়, আমার ভোট আমার বাক্সত বলে এমনি যায়। এবার দিবেন না। আর খোঁজ নিয়ে দেখেন, সনাতন ধর্মাবলী ভাইদের সবচেয়ে যদি বড় ক্ষতি করি থাকে তাহলে আওয়ামী লীগে করছে। আওয়ামী লীগের নেতারাই করছে, আপনাদের জমা জমি বাড়ি ঘর দখল করেছে। কি কারণে যে আপনারা তাদের প্রতি দুর্বল হন, এটা ভাষা আমি খুঁজে পাই না। ওই যে লিটন বলছে সামনের বার আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে না,
আপনাদের এলাকার উন্নয়ন করতে হবে না? আপনাদের রাস্তাঘাটের জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে না? স্বাস্থ্য সেবার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য ভালো ব্যবস্থা করতে হবে না? এই সকল যদি করতে হয় তাহলে আগামী দিন কাকে আপনাদের নির্বাচিত করতে হবে সেটা আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই যে 5ই আগস্ট ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের রাজপথ যখন রক্তে রঞ্জিত করেছিল, আর স্বৈরাচার হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে আমাদের সন্তানদেরকে পাখির মতন গুলি করে রাজপথে মেরেছিল, তার পরিণাম কি হয়েছে? ছাত্র জনতার আন্দোলন তারা বন্ধ করতে পেরেছিল? পারে নাই। বাধ্য হয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যে নেত্রী তার দলের নেতা কর্মী সমর্থক তাদের কথা চিন্তা না করে সে নিজের চিন্তা করে, সে কি আমাদের নেত্রী হতে পারে? আর খালেদা জিয়া একের পর এক মামলা দিয়েছেন। আর্মিরা ক্ষমতা নিয়েছিল, তাকে বলেছিল দেশের বাইরে যেতে, দেশের বাইরে গেলে তারপরে তাকে নিয়ে এসে ক্ষমতায় বসায় দিবে। আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাইরে আমার বন্ধু আছে, কোনো প্রভু নেই, আর আমার নিজের কোনো বাড়ি নাই, ঘর নেই বাইরের দেশে, যে যেখানে যা আমি থাকবো। আমি যদি বাঁচি মরি বাংলাদেশের জনগণের কাছেই আমি থেকে যাব। ওনাকে অন্যায় ভাবে মিথ্যা ভাবে জেল দিয়েছিল, উনি কারাগারে নির্জন ঘরে এনেছিলেন, আস্তে আস্তে ওনাকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। তারপরে উনি জনগণের উপর আস্থা রেখেছেন, ওই স্বৈরাচার হাসিনা সরকারের উপর কোনো মাথা নত করে নাই। এটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এটাই বিএনপি, এটাই বিএনপির নেতা কর্মী যারা বাংলাদেশের জনগণের উপর আস্থা রাখে, বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেন। সেই জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি 31 দফা সুপারিশ করেছেন। 31টা দফা দিয়েছেন, যে দফার ভিতরে আমার এই অঞ্চলের যেমন কৃষক, আমাদের লালমনিরহাটের প্রধান কাজটা কি? আমাদের প্রধান কাজটা হলো কৃষি। ওনার 31 দফা আমাদের নেতা কর্মী আপনাদেরকে সবাইকে আমাদের তারেক রহমান আহ্বান জানিয়েছেন যে এই 31 দফা জনগণের দুয়ারে দুয়ারে মা বোনদের কাছে পৌঁছে দেবেন, এলাকার জনগণকে বুঝাবেন। 31 দফা এটিও উল্লেখ আছে যে কৃষকরা তার সুলভ মূল্য, কৃষকের উৎপাদন ফসল তার মূল্য মাঠেই পাবেন। ওই যে মজুতকারীরা কম দামে আপনাদের কাছে নিয়ে যাবে আর তারা লাভ খাবে। আলু বেচাবো 20 টাকা কেজি, আর ওই আলু
ঢাকায় যে চিপস তৈরি হবে 100 টাকা 1 কেজি আলুতে 100টা প্যাকেট, আর আমি একটা প্যাকেট কিনে খাবো 20 টাকা, এটা হইতে পারে না। আমার নেতা তারেক রহমান বলেছেন এই 31 দফায় আপনার চিকিৎসা নিতে ওই রংপুর আর ঢাকায় যেতে হবে না, বড় বড় হাসপাতালে চিকিৎসা সেবা আপনার দুয়ারে চলে আসবে। শিক্ষা ব্যবস্থা যেটা এই আওয়ামী লীগ হাসিনা ফ্যাসিস্ট দুর্নীতিবাজ যারা নিয়োগ বাণিজ্য করেছেন টাকার বিনিময়ে শিক্ষা ব্যবস্থাকে মেধাশূন্য করার যারা পায়তারা করেছেন, সেই শিক্ষা ব্যবস্থা আর বাংলাদেশে থাকবে না। আমরা যদি আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাদের মেধার বিকাশ ঘটাতে না পারি, তাহলে কি আমার কৃষকের ছেলে কৃষকে থাকবে? কৃষকের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না? বড় বড় প্রতিষ্ঠানে তারা যাবে না? সারা জীবন আমার দাদা হাল বোয়াইছে, তার বাবা হাল বোয়াইছে, আমারও সন্তান আগামী দিনে যা হাল বোয়াবে, এটা কি সম্ভব? এই কারণে আমার নেতা তারেক রহমান উনি এই অবৈধ হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে আজকে বাংলাদেশ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে তাকে অবস্থান করতে হচ্ছে। তারপরেও উনি 24টা ঘন্টা বাংলাদেশের লোকজনের নিয়ে উনি চিন্তা করেন, বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবেন। সেই জন্য বলেছেন যে 31 দফা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা যদি সাধারণ জনগণকে বোঝাতে পারি, তাহলে আগামী দিনে এই ভোট চোর দুর্নীতিবাজ এই লুটেরা যারা বাংলাদেশের টাকা অবৈধ পদে চুরি করে দুর্নীতি করে বিদেশে যা নিজেদের বাড়ি ঘর করে পরিবার পরিজনকে নিয়ে আনন্দ ফুর্তি করে, এই ধরনের দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের মতো আর কোন দল বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। আগামী দিন যে নির্বাচন হবে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, তাহলে কি মনে করেন যে ওই নির্বাচন আগের মতন ওই যার ক্ষমতা বেশি ভোট সেন্টারে যা তারা ব্যালট দখল করে ভোট মারবে, সিল দেবে, প্রিজাইডিং অফিসার আপনাদেরকে ব্যালট দিবে, পুলিং অফিসার সিল মারি দেবে, ওই ভোট কি আবার হবে? ওই ভোট যদি আবার ফিরে আসে, তাহলে আমার এই ছাত্র জনতা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে যে বৈষম্যবিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে, তাহলে তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে না? সেই কারণে ভাইরা, আপনারা বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতা কর্মীরা হয়েছেন, অনেকে হয়তো ভেবেছেন যে এই 5 তারিখের পর মনে হয় বিএনপি আমরা ক্ষমতায় এসে গেছি। অনেক নেতা কর্মীদের এরকম ভাব আসে নাই? কিছু কিছু ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন যাদের কাছে এখন এলাকার অনেক লোক এই আওয়ামী লীগের স্বৈর শাসনে 15 বছর কোন জমাজমি বাড়ি ঘরের কোন ভাগিদারির সাথেও কোনো ঝগড়াঝাটি সমাধান করতে পারে নাই, এখন আপনাদের কাছে আসে না? এতে আবার আমার কিছু কিছু নেতা মনে করে ভাব নিয়ে ফেলে আমরা তো বিরাট নেতা হয়ে গেছি, ক্ষমতায় তো আসি গেছি। ক্ষমতা কিন্তু বহুদূর। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন দলীয় নেতা কর্মীদেরকে সংযত থেকে এলাকার জনগণের সাথে মনের ভাব মিলিয়ে তাদের জনগণের মনের স্থানে মনের ভিতরে জায়গা করে নিতে হবে। আর যদি সেটা না পারেন, তাহলে ভবিষ্যৎ আরো অন্ধকার হবে। কারণ আগামী দিনে
এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে একটি নিরপেক্ষ এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। ওই প্রার্থী নতুন হুট করে আকাশ থেকে এসে প্রার্থী হবে, আর আমরা সারা জীবন রাজনীতি করি সাইড লাইনে পড়ে থাকবো, আর নতুন প্রার্থী আসে কুকিলের মতন আসবে, ভোট নিয়ে চলে যাবে সিলের মতন, আর খবর থাকবে না, সেই দিন নাই। সুতরাং এই অঞ্চলের উন্নয়ন করতে গেলে আপনাদের নেতা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। ভোট সেন্টারে জনগণকে বুঝিয়ে বিএনপির পক্ষে কথা বলে এই 31 দফা বাড়ি বাড়ি জনগণকে বুঝিয়ে তারপরে আপনাদেরকে ভোট সেন্টারে নিয়ে এসে ধানের শীষের ভোট নিতে হবে। হুমকি ধামকি থেকে কিন্তু ভোট নিতে পারবেন না, ওই দিন নাই। আর লালমনিরহাটের বিশেষ করে সদরের আমাদের যে রাজনৈতিক অভিভাবক আছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, ইনি কোন অন্যায়ের সাথে আপোষ করে? কোনদিন কোন নেতৃবৃন্দ অন্যায় করলে তার কাছে যে বাহবা পায় না শাস্তি পায় বলেন তো? উনি শাস্তি দেয়, কারণ উনি এই অঞ্চলের জনগণের নেতা। এই অঞ্চলে উনি মানুষের মুখে হাসি ফোটাতে চায়। এই লালমনিরহাটের মানুষকে সারা বাংলাদেশের মানুষের কাছে উনি পরিচিতি করতে চায়। উনি 5 তারিখের পরে এই এলজিডির এক্সিয়ানকে উনি বলেছেন যে আমার এই মুস্তফিটাকে খুনিয়া গেছের রাস্তা কতদিনে ভালো হবে। ওই মহেন্দ্রনগর থেকে সাপ্টেম্বরি পর্যন্ত এই রাস্তার মানুষ কত জীবন আর ভাঙ্গা রাস্তায় চলবে। তারপর এক্সিএম সাহেব বলেছেন স্যার আমি যত তাড়াতাড়ি পারি এটা কয় আপনি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আগামী নির্বাচন আসতে আসতে ওই ভাঙ্গা রাস্তা দিয়ে আমি কোন নির্বাচনী ওয়ার্ক করতে যাব না। ইতিমধ্যেই এই রাস্তার টেন্ডার হয়েছে, আগামী 2-1 মাসের মধ্যেই দেখবেন কাজ শুরু করবে ঠিকাদার। এটাই হলো আসাদুল হাবিব দুলু, এটাই হলো আসাদুল হাবিব দুলু। আর দুলু ভাই আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশে এই অঞ্চলের মানুষকে যেভাবে উনি শান্ত রেখেছেন, আপনাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, আগামী দিনে আপনারা ভোট দিয়ে যদি দুলু ভাইকে নির্বাচিত করতে পারেন তাহলে আমরা এই অঞ্চলে দুলু ভাইয়ের আলোকিত লালমনিরহাট আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আলোকিত লালমনিরহাট যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো। সেই কারণে দুলু ভাই এলাকার কিছু উন্নয়নমূলক কাজ যেন অতি তাড়াতাড়ি বাস্তবায়ন হয় তার জন্য উনি কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনার ভিতরে প্রথমেই উনি নিয়েছেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। অনতি বিলম্বে উনি আমাদের সাথে কথা বলেছেন, আপনাদের সাথে উনি আসবেন, কথা বলবেন। অনতি বিলম্বে এই তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন হয় তার জন্য উনি যে আন্দোলন করবেন, তিস্তা চরে 3 দিন আমরা অবস্থান করে দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলন করব এই অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেই আন্দোলনে দুলু ভাই যখন আপনাদেরকে ডাক দেবেন আপনারা কি যেতে প্রস্তুত আছেন? সবাইকে
প্রস্তুত থাকতে হবে। এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা ওই তিস্তা ব্রিজে অবস্থান করব। যার যে ধর্ম, মুসলমানের ধর্মীয় কাজ করবেন, হিন্দু ভাইয়েরা হিন্দুদের ধর্মীয় কাজ করবেন, খ্রিস্টান ভাইরা খ্রিস্টানের ধর্ম পালন করবেন। সবাই ওই তিস্তা বছরের মধ্যে থেকে আমাদের মহাপরিকল্পনা আমরা জোর দাবি করে দুলু ভাইয়ের নেতৃত্বে আদায় করে নেব। আর তিস্তা মহাপরিকল্পনা যদি আমরা আদায় করতে পারি তাহলে লালমনিরহাট উন্নয়নের দিক দিয়ে 80 ভাগ এগিয়ে যাবে। সেই কারণে ভাইরা, রাত অনেক হয়েছে, আমার আর একটা মিটিং থেকে বারবার লিঙ্ক দিচ্ছেন। আমি শুধু আপনাদের প্রতি আহ্বান জানাই যে আমাদের নেতা, আমাদের সন্তান এই অঞ্চলের যে লালমনিরহাটের মানুষের উন্নয়নের কথা ভাবেন, সেই নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব আব্দুলুর হাতকে আপনাদের শক্তিশালী করতে হবে। শুধু ধর্ম, গোত্র, কোন মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোন ভেদাভেদ না দেখে এলাকার উন্নয়নের জন্য আমরা আর কোন দুর্নীতিবাজ, আর কোন সেই স্বৈরাচার, আর কোন বহিরাগত লোককে আমরা লালমনিরহাট সদরে জায়গা দিব না। অনেকেই বলেছেন যে নির্বাচনের সময় আমরা চাই দুলু ভাইয়ের ওয়ার্ক করার দরকার নাই এই অঞ্চলে। সেটা আপনারা আমরা একসঙ্গে মিলে বলবো, দুলু ভাই এই সদরের মানুষ আপনাকে চেনে, সদরের সন্তান আপনি, এখানে কোনো দরকার নাই, আপনি আরো এক জায়গায় যায় নির্বাচন করেন, সেখান থেকে আমাদের বিএনপিকে জেতায় নিয়ে ক্ষমতায় নিয়ে আসেন। আর সদরের লোক আমরা এক একটা করে আসাদুল হাবিব দুলু তৈরি হয়ে যাব। পারবেন না? এই তাজপুরের লোক, আপনাদেরকে সেটি পারতে হবে। আপনারা যদি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তৈরি হতে পারেন তাহলে আমাদের এই সদরের লোকজনের ভাগ্যের পরিবর্তন হবে। সেই কারণে আগামী দিন আপনারা ঐক্যবদ্ধ এবং একতাবদ্ধ থাকতে হবে। সেজন্যই আমার এই ব্যানার এলাকা আছে তারেক রহমানের নতুন এটাকে উনি প্রভাব দিয়েছেন, সাম্য মানবিক সমাজ আমাদের গড়তে হবে। এই সাম্য মানবিক তারেক রহমানের এই সমাজে কোন সন্ত্রাসী, কোন দুর্নীতিবাজ, কোন ছিনতাইকারী, কোন মাদক দ্রব্য ব্যবসায়ী, সেবনকারী তাদের জায়গা হবে না। সেই কারণে ভাইরা, আপনারা আপনাদের কমিটির কোন সংযোজন বিয়োজন থাকলে সেটি ইউনিয়ন বিএনপির সাথে বসে করে আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের একজন যোদ্ধা, একজন সৈনিক হয়ে আগামী দিনে আমরা যে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমরা যেন ধানের শীষে ভোট দিয়ে আমরা যেন বিএনপিকে আবারও ক্ষমতায় বসিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার ওই সাম্য এবং মানবিক রাষ্ট্র বাংলাদেশকে পরিচালিত করতে পারি। এই সমাজকে আমরা একটি মানবিক সমাজ হিসাবে পূরণকে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র পরিণত করতে পারি, সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আজকের সভার প্রধান অতিথিকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। বাংলাদেশের ঘোষক জিয়া সালাম। সম্মানিত উপস্থিতি, এবারে সভাপতি বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন সরকার। সেই সাথে আমি সকল উপস্থিতি থেকে বলতেছি, আমাদের আপনাদের জন্য সামান্য কিছু ব্যবস্থা আছে, আপনারা না নিয়ে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজপুর ইউনিয়নের 4 নম্বর
ওয়ার্ডের যৌথ কর্মী সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, বিএনপি ও অন্য সংগঠনের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। আমি আর কি বলবো, ভাই যেটা কথা বললো আমাদের প্রধান অতিথি সাহেব, সেই কথাগুলো যেন আমরা কাজে লাগাইতে পারি, মানুষের সাথে মিশতে পারি, ঠান্ডা মেজাজে কথা বলতে পারি। আমি কর্মীদেরকে, আমার ওয়ার্ডে কর্মীদেরকে আমি অনুরোধ করব, চড়া মেজাজের যেন কথা না হয়, ভালো কথা যেন আমরা মানুষের সাথে বসতে পারি, কইতে পারি। এই আশাবাদ ব্যক্ত রাখিয়া আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আমরা একটু নাস্তা পানির ব্যবস্থা করছি। আপনাদের জায়গায় বসে থাকেন, আমরা জায়গায় দেবো, আপনারা ধৈর্য সহকারে নেন। এই কথা শেষ করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম, সবার সমাপ্তি ঘোষণা করলাম।